নমস্কার। এখন বর্তমানে জনকল্যাণকর শিবির আমাদের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে, আপনারা সকলেই জানেন। 15, 16, 17 এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের বাড়ির পাশে কবে হবে সেটা কিভাবে জানবেন। এখন অনলাইনে সেটা চেক করা যাচ্ছে এবং আপনারা এখানে 50-60টা মতন স্কিম আছে। সকল স্কিমগুলো কিভাবে দেখবেন এখন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আপনারা আপনাদের ফোনে গুগলটা খুলে নেবেন এবং গুগলে এসে সার্চ করবেন জনকল্যাণকর শিবির। দিলেই দেখুন এই সাইটটা চলে আসবে jsk.wb.gov.in। এই দেখুন সাইটটা খুলে চলে এসছে। আপনারা যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে সব স্কিমগুলো দেখতে পাবেন। প্রথমে হচ্ছে আধার এনরোল অ্যান্ড সিডিং, অর্থাৎ আপনারা নতুন আধার কার্ড তৈরি করতে পারেন এবং আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন। দ্বিতীয়টা হচ্ছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, অর্থাৎ আপনাদের কৃষিজাত জিনিসপত্রে টাকা আরও দিবে। তারপরটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা এবং তারপরটা হচ্ছে অটল পেনশন যোজনা, এটা এক ধরনের পেনশন। এবং তারপরটা হচ্ছে আয়ুষ্মান ভারত। তারপরটা হচ্ছে PMSSY। তারপরে আপনারা এখান থেকে CA-তে আবেদন করতে পারবেন। এবং তারপরে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় যোজনা, তারপরে শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তারপরে জয় জোহার, তারপরে জব কার্ডের আবেদন করা যাবে। তারপরে কন্যাশ্রী যোজনা এবং বেটি বাঁচাও যোজনা, এই সকল আবেদন করা যাবে। এখানে মূলত কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সকল স্কিমে আবেদন করা যাবে। কিষাণ ক্রেডিট কার্ড, এখানে সামান্য কারেকশন আরও করতে পারবেন জমি সংক্রান্ত কাগজপত্রের। এবং এখানে মিশন অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার এরও আবেদন করতে পারবেন। তারপরে এখানে মুদ্রা লোনও আছে। তারপরে এখানে মিউটেশন অফ ল্যান্ডও করা যাবে। তারপরে এখানে NAPS-এও আবেদন করা যাবে। তারপরে এখানে NATS-এও আবেদন করা যাবে। তারপরে এখানে NSAP-তেও আবেদন করা যাবে। এখানে পাট্টারও আবেদন করা যাবে। তারপরে এখানে PM গরিব কল্যাণ যোজনাতেও আবেদন করা যাবে। এবং এখানে PM জীবন জ্যোতি বিমা যোজনাতেও আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য স্কিম আছে, আপনারা ভিডিওটা আটকে দেখে নিতে পারেন। উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে PM কিষাণ, PM বিশ্বকর্মা, PM মৎস্য, অনেক কিছুই স্কিম আছে এখানে। প্রধানমন্ত্রী জনধন যোজনা, স্কলারশিপেও এখানে আবেদন করা যাবে, প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক যাবতীয় কিছু। এবং এখানে 100 দিনের কাজেও আবেদন করা যাবে। এবং এখানে প্রধানমন্ত্রীর যে ইন্টার্নশিপ স্কিম আছে ওটাতেও আবেদন করা যাবে। এবং এখানে স্বচ্ছ ভারত মিশনের আওতায় শৌচাগারেরও আবেদন করা যাবে। এবং এখানে সর্বোপরি স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও আবেদন করা যাবে। আপনারা দেখতে পেয়েছেন এখানে কতগুলো স্কিমে আবেদন করা যাবে। তো এখানে এমন ধরনের অনেক রকম স্কিম আছে, আপনারা চাইলে এমনভাবে সার্চ করে দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এবারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এলাকায় কোথায় হবে, এটা কি করে জানবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে লোকেট ইয়োর শিবিরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। এবারে এখান থেকে আপনারা আপনাদের জেলা অর্থাৎ ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এবারে এখান থেকে আপনারা আপনাদের ব্লক অথবা পৌরসভাটা সিলেক্ট করে নেবেন, যে যা জেলা ভিত্তিক আছে। তো এখান থেকে সেটা সিলেক্ট করতে পারছেন। ধরুন আমি এখানে কন্টাইর মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করছি। মিউনিসিপ্যালিটিতে M লেখা থাকবে, না হলে এমনি নর্মাল, যেমন এখানে চণ্ডীপুর লেখা আছে, বা কন্টাই 1, কন্টাই 3, এগুলো হচ্ছে ব্লকের নাম। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। এবার চাইলে এখান থেকে আপনারা গ্রামের নাম এবং ওয়ার্ডটাও সিলেক্ট করতে পারছেন এই ঘর থেকে, বা এমনিও এখানে খুঁজে নিতে পারেন। দেখুন এখানে ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি এবং শিবিরের ডেট এবং ভ্যানু সব কিছু দেখাচ্ছে। দেখুন এখানে প্রথমে দেখাচ্ছে কন্টাই মিউনিসিপ্যালিটিতে হবে 15/6/2026, কন্টাই মিউনিসিপ্যালিটিতেই হবে এটা। তো দেখতে পাচ্ছেন এমনভাবে আপনারা খুঁজে নিতে পারেন কোথায় হবে, কোন ডেটে, যাবতীয় কিছু এখানে দেখাচ্ছে। আমি আরেকটা উদাহরণের জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে তমলুক মেরেছি এবং দেখুন এখানে 15, 16, 17 আলাদা আলাদা ডেটে হচ্ছে। এবং দেখুন এখানে অ্যাড্রেসটাও দেওয়া আছে, বিডিও অফিসে হবে, যাবতীয় কিছু দেখাচ্ছে। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।